নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের আমি গলব্লাডার জনিত সমস্যা এবং গলব্লাডার বাদ দিলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। সেটা হচ্ছে গলব্লাডার বস্তুটা কি। গলব্লাডার হচ্ছে আমাদের বাংলায় যে লাউ আছে, লাউয়ের মতন দেখতে ছোট্ট একটা অর্গান, যেটা আমাদের লিভারের সাথে অ্যাটাচড হয়ে থাকে। তো কাজটা কি? কাজটা হচ্ছে আমাদের লিভার থেকে যে বাইল অর্থাৎ যে একটা রঞ্জক পদার্থ তৈরি হয়, একটা তরল রঞ্জক পদার্থ, সেই রঞ্জক পদার্থটা সবুজ দেখতে, আপনারা বাংলায় একে পিত্ত বলে থাকেন। সেটা গিয়ে হয় কি, ওই গলব্লাডার ওই পিত্ত থলিতে গিয়ে, গলব্লাডারের আরেকটা নাম কিন্তু বাংলায় পিত্তথলি, এই পিত্তথলিতে গিয়ে জমা হয় এবং গলব্লাডারের কাজ হচ্ছে সেই পিত্তকে কনসেন্ট্রেট করা, ঘন করা। যাতে কেন আমরা ঘন করা হয়? ঘন হয় এই জন্য যে এই ঘন না হলে এই বাইলটার কাজ হচ্ছে আমাদের ইন্টেস্টাইন অর্থাৎ আমাদের যে খাদ্যনালীর মধ্যে যে ফ্যাট জাতীয় খাবারগুলো আমাদের আসে, আমাদের খাদ্যের মধ্যে দিয়ে যে ফ্যাট জাতীয় খাবারগুলো আমরা নিই, সেই ফ্যাট জাতীয় খাবারগুলোকে ও রক্তের মধ্যে ঢোকায়। এবং বাইল যদি ঠিক মতন করে না বেরোয়, তাহলে কিন্তু এই ফ্যাট জাতীয় খাবারগুলো রক্তের মধ্যে ঢুকতে পারে না। এবং এই বাইলের কি কি দিয়ে তৈরি, এটা দেখতে সবুজ, তার কারণ হচ্ছে এর মধ্যে যে বিলিরুবিন বলে যে একটা রঞ্জক পদার্থ থাকে, সেটা অক্সিডাইজড হয়ে বিলিভার্ডিন হয়, যার কালারটা হচ্ছে সবুজ। এর জন্য আপনার পিত্তর কালারটাকে আমরা সবুজ হিসেবে দেখি। এর মধ্যে প্রচুর পরিমাণে জল আছে, 70 to 80% জল থাকে, তার মধ্যে বাইল সল্ট থাকে, বাইল পিগমেন্ট থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, বিভিন্ন ধরনের এই পদার্থগুলো নিয়ে বাইলটা তৈরি হয়। এবং এই বাইলে যে কোলেস্টেরল বাইল সল্ট এর রেশিওটা এমন ভাবে থাকে যাতে সাধারণ ক্ষেত্রে কিন্তু পাথরটা তৈরি হতে পারে না। কিন্তু কোনো কারণে যদি কোলেস্টেরলের পরিমাণ এই পিত্তর মধ্যে বেড়ে যায় বা কমে যায়, আপনারা দেখেছেন যে আমাদের বহু হার্টের রোগীদের, পেশেন্টদের আমরা স্ট্যাটিন জাতীয় একটা ওষুধ ব্যবহার করি, যাতে কোলেস্টেরল কমানোর ওষুধ। এই স্ট্যাটিন ওষুধের থেকেও কিন্তু স্টোন ফর্মেশন হতে পারে গলব্লাডারে। যদি কোনো কারণে এই কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় বা কোলেস্টেরলের পরিমাণ কমে যায়, বা কোলেস্টেরল এবং এই বাইল সল্ট এদের একটা আনুপাতিক রেশিও যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে কিন্তু স্টোন ফর্মেশন হতে পারে। এবং এই বাইলটা গিয়ে কি করে, আমাদের যে অগ্নাশয়ের থেকে বিভিন্ন ধরনের এনজাইম বেরোয়, তার মধ্যে একটা লাইপেজ প্রকৃত একটা এনজাইম আছে, তাকে নিয়ে করে কি আমাদের খাদ্যনালীতে যায়। খাদ্যনালীতে গিয়ে করে কি, এই যে আমাদের ফ্যাট গুলো আছে, এই ফ্যাটের গায়ে এদের লেগে এই ফ্যাট গুলোকে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার জন্য যত ভেঙে দেবে, তত কিন্তু ওই লাইপেজ এনজাইমটা ওই ফ্যাটের গায়ে লাগবে এবং তাতে অ্যাবজর্পশনের সুবিধা হয়। যেমন আমি আপনাদের একটা ছোট্ট কাগজ দেখছি, এটা ধরুন যদি ফ্যাট হয়, তাহলে এটাকে আমি ছিঁড়ে দিচ্ছি। এই বাইলস করে কি, এগুলোকে হাজারটা লবলসে ছোট 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 পার্টিকলস ভেঙে দেয়। ভেঙে দিলে এর ওপর যে এনজাইমটা, লাইপেজ এনজাইমটা লাগে এবং এই ফ্যাটটা ভালোভাবে আমাদের শরীরে ঢুকতে পারে। এটা হচ্ছে বাইলের কাজ। গলব্লাডারের কাজ শুধু বাইলটাকে কনসেন্ট্রেট করা, শুধু তাই নয়, গলব্লাডারের আমাদের যে দেহের মধ্যে থেকে, লিভার থেকে যে টক্সিনস গুলো রিমুভ হয়, সেগুলো গলব্লাডারে জমা হয় এবং গলব্লাডার কিন্তু সেগুলো নিষ্কাশিত করে। এবং আমাদের দেহে একটা অত্যন্ত প্রয়োজনীয় হরমোন, যেটা আমরা থাইরয়েড হরমোন বলি, সেই যে T4 হরমোন, তার অ্যাক্টিভেশনও কিন্তু আমাদের লিভার এবং গলব্লাডারে হয়। ফলে আপনার গলব্লাডার ডিসফাংশন হলে কিন্তু আপনার থাইরয়েডের প্রবলেমও হতে পারে। তাহলে এই যে পাথর তৈরি হয় আমাদের গলব্লাডারের মধ্যে, তাহলে এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, আপনারা প্রায় দেখবেন জলের দোষ দিয়ে থাকেন, বলবে হার্ড ওয়াটার খেলে গলস্টোন বেশি হয়, তা কিন্তু প্রমাণিত নয়। কিন্তু যদি আপনি প্রচুর পরিমাণে হাইলি রিফাইন্ড সুগার খান,
অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য যদি খুব বেশি পরিমাণে খান, হাইলি রিফাইন্ড কার্বোহাইড্রেট, তাহলে কিন্তু গলস্টোনের সম্ভাবনা বাড়ে। আপনারা যদি আনহেলদি ফ্যাটস খান, যেমন ট্রান্স ফ্যাটি অ্যাসিডস এবং যেমন ফাস্ট ফুড বা ডালদা বা ওই ধরনের ভাজা পোড়া এইসব যদি খান, বা আনহেলদি ফ্যাটস যেগুলো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস বেশি থাকে, সেই ধরনের ফ্যাট যদি খান, তাহলে কিন্তু আপনাদের গলস্টোনের সম্ভাবনা বেড়ে যায়। বা আপনার ফাইবার রিচ ডায়েট যদি বেশি না খান, জল যদি পরিমাণে বেশি না খান, তাহলে কিন্তু স্টোনের সম্ভাবনা বাড়ে। আবার স্ট্যাটিন বলে আপনাকে একটা যে ওষুধের কথা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, সেই স্ট্যাটিনও কি করে, এই বাইলের মধ্যে কোলেস্টেরল এবং বাইল সল্ট এদের রেশিও অল্টার করে দেয়, যেহেতু কোলেস্টেরলটা কম আসে, সেইটা এই অল্টারেশনের জন্য কিন্তু স্টোন হতে পারে। আপনি যদি খুব র্যাপিড ওয়েট লস করেন বা তাড়াতাড়ি রোগা হওয়ার চেষ্টা করছেন, তার একটা বিপদ আছে, সেখানেও কিন্তু গলস্টোন হওয়ার সম্ভাবনা আছে। বা আপনি যদি খুব ওবিজ হন, প্রচন্ড মোটা হন, তাহলেও কিন্তু গলস্টোন হওয়ার সম্ভাবনা আছে। আপনার যদি বেরিয়াট্রিক সার্জারি হয়, সেই বেরিয়াট্রিক সার্জারি পেশেন্টদের মধ্যে দেখা গেছে গলস্টোনের প্রাদুর্ভাব কম্পারেটিভলি অন্যান্য পেশেন্টদের থেকে বেশি। তাহলে গলস্টোন আপনি কিভাবে কমাবেন? গলস্টোন কমানোর উপায় হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, এবং আপনি যদি লেমন ওয়াটার খান, তাহলে লেমন ওয়াটারের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, দেখা গেছে যে এই যে বাইলটা যে সুপার কনসেন্ট্রেটেড, সুপার স্যাচুরেটেড গলব্লাডারের মধ্যে হয়, স্যাচুরেশন থেকে সুপার স্যাচুরেটেড যখন হয়, তখন তার মধ্যে গলস্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সুপার স্যাচুরেশন প্রসেসটা কিন্তু লেমন ওয়াটার হতে দেয় না, এবং এটা অপটিমাম লেভেলে রাখে। এবং আপনাকে তাহলে শর্করা জাতীয় খাবার কম খেতে হবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে, এই ধরনের খাবার আপনাকে বেশি খেতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেমন ফলের মধ্যে অ্যাভোকাডো, বা আপনি ধরুন মাংসাশী জিনিসের মধ্যে, মাংসের মধ্যে আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও পেতে পারেন, বা আপনি ধরুন ডিমের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে, বা মাছ, স্যালমন, ফিশ, এসবের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে। আপনাকে ফাইবার রিচ ডায়েট বেশি খেতে হবে, ন্যাচারাল ফুড প্রোডাক্টস বেশি খেতে হবে, যাতে আপনার প্রোবায়োটিক জাতীয় খাবার বেশি খেতে হবে। যেসব খাবারের মধ্যে প্রোবায়োটিক আছে, যেরকম দই, যোগার্ট, কিফার, এসবের মধ্যে এইসব খাবারগুলো কিন্তু গলব্লাডারের পক্ষে কিন্তু স্বাস্থ্যপ্রদ। এবার ব্যাপার হচ্ছে যে ধরুন যদি আপনার গলব্লাডার না থাকে, তাহলে কি প্রবলেম হতে পারে? ধরুন বিভিন্ন অপারেশনের মধ্যে দিয়ে আমরা দেখি আজকাল ল্যাপারোস্কোপিক অপারেশন হচ্ছে, এবং গলব্লাডারকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। গলব্লাডার কেটে বাদ দিলে হয় কি, গলব্লাডারে যেহেতু বাইলটা কনসেন্ট্রেটেড হতে পারে না, ফলে এই বাইলের কর্মক্ষমতা বা কার্যকারিতাটাও কিন্তু কমে যায়। ফলে আপনার যে ফ্যাট জাতীয় খাবারগুলো আপনি খাচ্ছেন, সেগুলোর অ্যাবজর্পশন ভালো করে হয় না। এবং ফ্যাট জাতীয় খাবারের সাথে সাথে যেগুলো ফ্যাট সলিউবল ভিটামিন, যেগুলো ভিটামিন এ, ডি, ই, কে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা একটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস ফর আওয়ার বডি, সেটা কিন্তু ভালো করে অ্যাবজর্পশন হতে পারে না। এবং দেখা গেছে যে এই না হওয়ার জন্য হবে কি, আপনার শরীরে যে খাবারটা আপনি খাচ্ছেন, সেই খাবারটা সঠিকভাবে পাচিত হয় না, এবং তার ফলে হয় কি, আপনার পেট ফুলে যায়, আপনার বার্পিং হয়, ব্লোটিং হয়, এবং নজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, এবং আপনার যে পায়খানাটা সেটা অনেক ভলিউমিনাস হবে, এবং সাদা এবং ফ্যাকাশে কালার হবে, এবং জল দিলে জলের উপর ভেসে থাকবে। অর্থাৎ আপনার খাবার ঠিক মতন করে হজম হবে না। এবং তার সাথে সাথে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে এদের ডেফিসিয়েন্সি হবে। ফলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি জনিত সমস্যা, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি জনিত সমস্যা, ভিটামিন ই, ভিটামিন কে ডেফিসিয়েন্সি জনিত সমস্যাগুলো কিন্তু তৈরি হবে। এবং আপনার গলব্লাডার না থাকার জন্য ভালো করে যে থাইরয়েড হরমোনটার আমি কথা বলেছিলাম, যে T4 to T3 কনভার্সনসটা ভালো করে হয় না, তার ফলে আপনার থাইরয়েডের রোগ হতে পারে, এবং থাইরয়েডের রোগ থাকলে সেটা কিন্তু আরো খারাপ হতে পারে। এই ব্যাপারে মনে রাখতে হবে। এবং বাইল, একটা কথা আমি বলে রাখি, যে এইসব বাইলটা তৈরি হচ্ছে, এটা কিন্তু লুব্রিকেন্ট হিসেবে কাজ করে।
যখন আপনার খাদ্যনালীতে যাচ্ছে, তাহলে সেই খাদ্যনালীতে দেওয়ালটাকে পিচ্ছিল করে দেয়, এবং পিচ্ছিল করে দেওয়ার জন্য হয় কি আপনার কনস্টিপেশনটা হয় না। যেহেতু বাইল থাকে না, বাইল না থাকার জন্য হয় কি এই জায়গাটা পিচ্ছিল অতটা হয় না, ফলে আপনার কনস্টিপেশন কিন্তু হতে পারে। এই ধরনের খাবারগুলো আপনি যেগুলো বললাম সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। এইভাবে যদি আপনি ফলো করেন তাহলে আপনার গলব্লাডার জনিত সমস্যা অনেক কম হবে, এবং যাদের গলব্লাডার কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের এইসব প্রবলেমগুলো অ্যারাইজ করতে পারে, এবং ডাক্তারবাবুরা কাছে তার পরামর্শটা নিতে হবে, এবং ডাক্তারবাবুরা যে ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ করে সেই ধরনের প্রবলেম জনিত কি করা যায় তার জন্য কিন্তু ব্যবস্থা নেবে। অসুবিধা হলে আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন। নমস্কার।